ফুফাতো ভাই, ভাবি আর তার 3 মেয়েকে নিয়ে চলে যাচ্ছি তাদের বাড়িতে। তাদের বাড়ি মানে আমার ছোট ফুপির বাড়িতে। আর এখন এখানে আমার সাথে আছে মানহা, মালিহা, মাদিহা। ওরা 3 বোন। আমি মালিহাকে হচ্ছে নেল পলিশ দিয়ে দিয়েছি। এখন সে তার মাম্মিকে দেখাচ্ছে, মাম্মি মালিহা নেল পলিশ দিয়েছে। ইহা বারবার ওর মাম্মিকে পাপাকে বলতেছে, দেখো মালিহা নেল পলিশ দিয়েছে, কেননা আমি তাকে দিয়ে দিই নাই তাই। আর সে এত সাজতে পছন্দ করে বলার বাহিরে। সে মিরর না দেখেই অনেক কিউট করে সুন্দর করে লিপস্টিক দিতে পারে। আর দেখেন ওরা আমি ভেঙ্গাই দিতেছি, মানে ও এত দুষ্টামি করতেছে গাড়ির মধ্যে। আর ইনি তো হচ্ছে মালিহা তো কারোর সাথে মিশতে দিবে না। ও যার সাথে মিশবে তাকে কারোর সাথে মিশতে দিবে না। তো আমরা এইভাবে পুরাটা রাস্তা মজা করতে করতে প্রায় ফুপির বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে। এর মধ্যে দেখতেছি ফুপি বের হয়ে গেছে শপিংয়ে। ওই যে দেখেন ওই গাড়িতে করে ফুপি আপুরা চলে গেছে শপিং করতে। গতকালকে হচ্ছে তারা মানে আমার ফুফাতো বোনের ছেলেকে কলমা পরিয়ে দিয়েছে, মেয়ে দেখে পছন্দ হয়ে গিয়েছিল। আর যেহেতু সবাই ঢাকায় থাকে, এখন হুটহাট করে সব কিছু হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি আবার শপিংয়ে গিয়েছে তারা। আর আমি আসার পরে দেখতেছি ফুপি অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। ফুপিরা সবাই আমরা ঢাকায় থাকি, আর ফুপাতো ভাই আগে ঢাকায় থাকতো, ওরা এখন চট্টগ্রামে থাকে। তো অনেক দিন পরে সবাই একত্রিত হলাম। ইনশাল্লাহ সামনে আবার সবাই একত্রিত হব, কেননা যেহেতু আমার বোনের ছেলের বিয়ে হবে। আর এদিকে দেখেন পিচ্চিদের নিয়ে বৃষ্টিতে ভিজতেছি, ওদের অনেক ভালো লাগতেছে। এটা আমার ফুপির নতুন বাড়ি, আগের বাড়িতে এখন থাকে না তারা। আগের বাড়িতে আবার দাদা দাদুরাও আছে এরকম। তো দেখেন আমিও বৃষ্টিতে ভিজতেছি, অনেক ভালো লাগতেছে। টিনের চালের মধ্যে যখন বৃষ্টির পানি পড়ে, ফোঁটা ফোঁটা যে শব্দগুলো হয় বৃষ্টির পানির, অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর এই বাড়িটা অনেক বড়, অনেক সুন্দর। তো আমরা বৃষ্টি মানে বন্ধ হওয়ার পরে রওনা দিয়েছিলাম জ্যাঠাতো বোনের বাড়িতে যাব। তো ঘর থেকে বের হওয়ার টাইমে এই বাবুটা মানে মাদিহা হচ্ছে আমার ব্যাগ নিয়ে হাঁটবে, আমার ব্যাগ নিয়ে হাঁটতে এসে পড়ে গেছে। তো এখন আমরা বের হব, ফুপুরা এখনও আসে নাই। তো বের হওয়ার টাইমে এমন টাইমে আমরা গাড়িতেও উঠতেছি, এখন শুনতেছি তারা আসতেছে। এই যে দেখেন তারা আসতেছে, তাই ভাবলাম যে তাদের সাথে দেখা করেই যাই। যেহেতু জ্যাঠাতো বোনের বাড়িতে দাওয়াত আছে, দুপুরের লাঞ্চ টাইমে দাওয়াত দিয়েছে, তো তাড়াতাড়ি যেতে হবে। তো ওরা এখন গাড়ি থেকে নামলো, তো ভাবলাম একটু কথা বলে চলে যাই জ্যাঠাতো বোনের বাড়িতে। কথা বলা শেষ, তাদের সাথে দেখাও করেছি। এখন আমরা আবার চলে যাব হচ্ছে আমার জ্যাঠাতো বোনের বাড়িতে। আর আমার ফুফাতো ভাইয়ের হবে মামাতো বোনের বাড়ি। তো এখন আপুও হচ্ছে ঢাকা থেকে এসেছে তার নতুন বাড়ি। তো সে বলতেছে আয় আপুর নতুন বাড়িটা দেখে যা। এখনও আপুর বাড়িতে কাজ বাকি। তারপরও ভাবলাম আচ্ছা যাই, এখন যেহেতু আনম্যারিড আছি ইচ্ছা মতো ঘুরে নেই। আর এটা হলো রেলওয়ে স্টেশন, অনেক সুন্দর লাগে আমার কাছে এই জায়গাটা। আপনাদেরকে কিন্তু আমি 1 বছর আগে একটা ব্লগে এই জায়গাটার ভিডিও করে দেখিয়েছিলাম যখন ফুপির বাড়িতে এসেছিলাম। এই যে ফাইনালি চলে আসলাম আমার জ্যাঠাতো বোনের বাড়িতে। আসলে গ্রামে কেউই থাকে না, সাধারণত সবাই আমরা ঢাকায় থাকি, কিন্তু গ্রামে আসা, সবাই মিলে একত্রিত হওয়া, খাওয়া দাওয়া করা, এটার মজাই আলাদা। তো সবাই চায় একটু গ্রামে ঈদে আসতে, ঘুরতে। তো আপু এসেছিল ঈদ করতে গ্রামে। তো এই হলো আপুদের বাড়ির আশেপাশের প্রাকৃতিক দৃশ্য। এই যে দেখেন কি সুন্দর খোলা আকাশ, নীল হয়ে আছে, ভালোই লাগতেছে। তো তারপর আমার জ্যাঠাতো বোনের বাড়ির সাথেই আমার ফুফাতো ভাইয়ের ফুপির ঘর এটা। তো আমরা ওই দিকেও একটু দেখা করে আসলাম। আর এই দেখেন এখানে আনার ফলগুলো কি সুন্দর। তো এভাবে আরও 1-2টা বাড়ি ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম। আপু পরিচয় করাই দিতেছিল যে কার বাসা কোনটা। আর এদিকে দেখেন কত সুন্দর পানি, অনেক সুন্দর পরিবেশ, কি যে ভালো লাগতেছে। বাট আমরা ঘুরতে ঘুরতে এখন আমরা চলে যাব। যাওয়ার আগে আমি ভাবলাম যে 4-5টা ভিডিও করে নিই, অনেক সুন্দর লাগতেছিল। আপনাদের জন্য ভিডিও করে আপনাদেরকে দেখাই, আমারও ভালো লাগতেছে। ভাবলাম আপনাদেরও ভালো লাগবে যারা শহরে থাকেন, বাহিরে থাকেন, গ্রামের পরিবেশ দেখতে কার না ভালো লাগে।
আর এই ঢঙ্গিদেরকে খুব মিস করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।